হঠাৎই রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই সকালবেলা মনে হলো গাছগুলোর কী অবস্থা একটু দেখে আসি। তাই চলে আসলাম আমাদের ছাদ বাগানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? তো চলে আসলাম আজকে আমি আমাদের ছাদ বাগানে। আজকে ছাদ বাগানটা আমি পুরোটাই ঘুরে দেখাবো আপনাদের। আমাদের ছাদে কি কি গাছ আছে। তো এই পাশে ছিল মিষ্টি আলুর গাছ। প্রথমেই যে গাছটা দেখেছেন সেটা হলো মিষ্টি আলুর গাছ। আর মিষ্টি আলুর গাছটা অনেক সুন্দর হয়েছে, আর বৃষ্টি পড়ার পর পাতাগুলো বেশ সতেজ মনে হচ্ছে। কিছু বনসাই গাছ আছে। তুলসীর পাতা তো মাস্ট লাগবেই, কারণ আমার মেয়ের ঠান্ডা লাগলে তুলসীর পাতা না হলে হয়ই না। তারপরে এ পাশে কিছু ক্যাকটাস গাছ আর যাবতীয় কিছু গাছ আছে। আর আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যে লেবু গাছের যত্ন। সেই লেবু গাছে সার দেওয়ার পরে দেখেন আমার লেবুর ফলনগুলো কত ভালো হয়েছে, প্রচুর পরিমাণে লেবু ধরেছে। আর আমি আমাদের প্রতিটা বাড়িতেই একটি ছাদ বাগান থাকা প্রয়োজন, কারণ এতে করে আমরা সবজির চাহিদা পূরণ করতে পারি। আর কিছু ফুল গাছও রয়েছে। বৃষ্টিতে ভিজে এই সাদা ফুলের পরে পানি পড়ে যে এত সুন্দর লাগছিল। আর এই পাশে অ্যালোভেরা গাছ আছে। আমার মনে হয় প্রতিটা বাড়িতেই অ্যালোভেরা গাছ থাকা প্রয়োজন, কারণ অ্যালোভেরা গাছের অনেক গুণাগুণ। এই পাতা আমরা মাথাতেও ব্যবহার করতে পারি, আবার শরবত বানাই, এটা খেতেও পারি। আমরা কিন্তু ইচ্ছা করলেই বাড়িতে যে কোনো রঙের কোটো কিংবা 5 লিটারের যে পানির ড্রামগুলো থাকে সেইগুলোতে আমরা এই সবজি চাষগুলো করতে পারি। আর সবজি চাষ করলে সাময়িকভাবে আমাদের কিছু চাহিদা পূরণ করা যায়। আর এই পাশে সিঁড়ির উপরেও আমাদের একটি গাছ রয়েছে, আর ছাদের এই পাশে কিছু গাছ আছে আমাদের 2টা সিঁড়িঘর। আর কলমির শাকটা সহজেই হয়ে যায়, তাই কলমির শাকের ডাঁটা লাগাই দিলেও কিন্তু হয়ে যায়, তাও খুব তাড়াতাড়ি। আর মরিচ গাছে লাগাইলে একটা মরিচ গাছ যদি হয়, তাহলে আমরা সারা বছরই কম বেশি কিছু মরিচ পেতে পারি। মিষ্টি কুমড়া গাছ আছে, আর আপনারা চাইলে মিষ্টি কুমড়া গাছটাও লাগাতে পারেন। আর কচুর শাক, এটাকে আমরা সাধারণত কাবেল কচু, কেউ মৌলবী কচু, বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে চিনে থাকে। মেহেদি গাছটা নতুন লাগানো হয়েছে। মেহেদি গাছটার পাতাগুলো বেশ ছোট ছোট। এখন গাছটা প্রতিস্থাপন করতে হবে। আর এখন আমি আমাদের এই সিঁড়িঘরের উপরে কী কী গাছ আছে সেটা আপনাদের ঘুরে দেখাবো। তো মালিহার বাবাকে প্রথমে বললাম তুমি উপরে উঠে যাও, কারণ বৃষ্টি হচ্ছিল। আমি যখন এই ভিডিওটি করি তখন কিন্তু বেশ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এই পাশের ছাদে রয়েছে বেগুন গাছ, আর এই বেগুন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে বেগুন খেয়েছি। আর সব বেগুন খাওয়া হয়ে গিয়েছে, এখন নতুন করে আবার ফুল আসছে। আর মরিচ গাছেও কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরছে। এই পাশেও অনেকগুলো পুঁইশাক গাছ রয়েছে, আর পুঁইশাকগুলোর গাছের পাতাগুলো দেখছেন কত বড় বড় হয়েছে। এই পুঁইশাক গাছটা সহজেই ছাদে তৈরি করা যায়, তাই আমরা পুঁইশাক গাছটা লাগাইছি। আর আমার পুঁইশাক খুবই পছন্দ। যখন ছাদের দিকে টাটকা পুঁইশাক তুলে রান্না করা হয় তখন খেতে বেশ মজা লাগে, অনেক সুস্বাদু। আর এই মরিচটা দেখছেন কালারটা কি সুন্দর। এই মরিচ নামটা আমি সঠিক জানি না, যত সম্ভব উব্ধ মরিচ বলে। আর এই পাশে কিছু চাল কুমড়ো গাছ রয়েছে। চাল কুমড়ো প্রচুর পরিমাণে ফুল আসছে, আর কিছু জালিও পড়েছে। তো আশা করি এবার ভালোই চাল কুমড়ো খাওয়া যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আপনাদের ছাদ বাগানের ভিডিও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।